40+ বয়সে হাঁটা না ব্যায়াম কোনটা আসলে বেশি দরকার? আপনি হয়তো এরকম মনে করেন যে আমি তো প্রতিদিন হাঁটি, তাহলে ব্যায়ামের আর কি দরকার? আবার অনেকে এরকম উল্টোটাও ভাবেন যে আমি তো ব্যায়াম করি, হাঁটার দরকার নেই। 40-এর পর এই বিভ্রান্তিটা আসলে কিন্তু খুবই স্বাভাবিক, কারণ এই বয়সে শরীর আর আগের মতো থাকে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ধাপে ধাপে একটু বোঝানোর চেষ্টা করব যে হাঁটা আর ব্যায়াম কিভাবে শরীরে কাজ করে এবং কোনটা আপনার কখন দরকার, আর 40-এর পর একটা আদর্শ রুটিন কেমন হওয়া উচিত। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। 40-এর পর শরীর কেন আলাদা আচরণ করে? 40-এর পর শরীরে 3টা বড় ধরনের পরিবর্তন শুরু হয়। প্রথম পরিবর্তন সেটা হচ্ছে যে মাসেল বা মাংসপেশি কমে যায়। দ্বিতীয় পরিবর্তন মেটাবলিজম ধীর হয়ে যায়। আর তৃতীয় পরিবর্তন হচ্ছে হাড় এবং জয়েন্ট আর আগের মতো ফ্লেক্সিবল থাকে না। এই পরিবর্তনগুলোকে না বুঝে শুধু হাঁটা বা শুধু ব্যায়ামের উপর নির্ভর করলে কিন্তু আপনি সম্পূর্ণ উপকার পাবেন না। হাঁটা কেন জরুরি? হাঁটা হলো শরীরের জন্য সবচেয়ে ন্যাচারাল মুভমেন্ট। নিয়মিত হাঁটলে আপনার হার্ট সুস্থ থাকবে, রক্ত সঞ্চালন ভালো থাকবে, আপনার ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে, প্রেশার কন্ট্রোলে থাকবে, ওজন কন্ট্রোলে থাকবে এবং মানসিক চাপও কিন্তু কম হবে। যারা অনেক দিন ধরে সেডেন্টারি লাইফস্টাইল কাটাচ্ছেন বা সেডেন্টারি জীবনযাপন করছেন, অর্থাৎ একটু যারা বসে বসে কাজ করেন, মুভমেন্ট কম, যাদের ওজন বেশি বা যাদের জয়েন্টে ব্যথা আছে, তাদের জন্য হাঁটাটা কিন্তু সবচেয়ে নিরাপদ একটা শুরু বা বিগিনিং হতে পারে। কিন্তু এখানে একটা সীমাবদ্ধতা আছে। শুধু হাঁটা কেন যথেষ্ট নয়? হাঁটা মূলত আপনার কার্ডিওভাস্কুলার হেলথকে ভালো রাখে, অর্থাৎ হাঁটা মূলত আপনার হার্ট এবং ব্লাড ভেসেলকে ভালো রাখে। কিন্তু হাঁটলে আপনার মাসেল বা মাংসপেশি কিন্তু খুব বেশি শক্ত হয় না এবং হাড়ের ঘনত্ব কিন্তু বাড়ে না। 40-এর পর যদি আপনার মাসেলকে না বাঁচানো যায়, তাহলে কিন্তু মেটাবলিজম অটোমেটিক আরও স্লো হয়ে যাবে, আপনার ওজন বাড়তে থাকবে এবং আপনার শরীর দুর্বল হতে থাকবে। আর এই জায়গাটাতেই কিন্তু ব্যায়ামের দরকার। এখন একটা প্রশ্ন আপনারা আমাকে করবেন যে ব্যায়াম বলতে আসলে আমরা কি বোঝানোর চেষ্টা করছি? এখানে ব্যায়াম মানে যে আপনাকে ভারী ওজন তুলতে হবে অথবা জিমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। 40+ বয়সে আপনার যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে যে স্ট্রেংথ এক্সারসাইজ, ব্যালেন্স এক্সারসাইজ এবং ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ, যেমন চেয়ার থেকে ওঠা বসা, ওয়াল পুশ আপ, হালকা স্কোয়াটিং, স্ট্রেচিং, এই জাতীয় এক্সারসাইজ কিন্তু আপনার দরকার। এগুলো আপনার মাসেল আর হাড় দুটোকে কিন্তু রক্ষা করবে। হাঁটা বনাম ব্যায়াম, আসল সত্যটা কি? সোজা কথায় বললে যে 40-এর পর প্রশ্নটা এরকম হওয়া উচিত না যে হাঁটা না ব্যায়াম। সঠিক প্রশ্নটা হচ্ছে যে কিভাবে দুটোকে আমরা মিলিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করতে পারি। হাঁটা হার্ট আর ফুসফুসের জন্য, অর্থাৎ আপনার হৃদযন্ত্র এবং আপনার লাংসের জন্য। আর ব্যায়াম হচ্ছে আপনার মাসেল, হাড় আর ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখার জন্য। একটাকে বাদ দিলে শরীরের একটা সাইড কিন্তু আসলে দুর্বল থেকেই যায়। একটা বাস্তবসম্মত রুটিন আপনার জন্য কি হতে পারে? এরকম একটা রুটিন হতে পারে যে সপ্তাহে 5 দিন প্রতিদিন আপনাকে 30 মিনিট করে হাঁটতে হবে। আপনি 30 মিনিটস এভরিডে হাঁটতে পারেন। সপ্তাহে 2-3 দিন আপনি 15 থেকে 20 মিনিট একটু হালকা স্ট্রেংথ এক্সারসাইজ করতে পারেন এবং প্রতিদিন 5 মিনিট আপনি স্ট্রেচিং করতে পারেন। আর আপনার হাতে যদি টাইম কম থাকে বা সময় কম থাকে, তাহলে কিন্তু আপনি 20 মিনিট প্রতিদিন হাঁটতে পারেন, প্লাস 10 মিনিট আপনি ব্যায়াম করতে পারেন। এভাবেও আপনি কিন্তু একটা রুটিন সেট করে নিতে পারেন। আপনি এখন কি করেন? শুধু হাঁটা, না শুধু ব্যায়াম, নাকি দুটোই, অথবা কোনোটাই না? কমেন্টে লিখে জানান আপনি এখন কি অবস্থায় আছেন আর কোন লাইফস্টাইল আপনি ফলো করছেন। হেলদি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণে আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড।
আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।